এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন,
রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি, গোপন কথাটি গো সজনী গোপন সে আর হয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক, এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা, ও হো 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 হো।
ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 la 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 la
তোমাকে, কানে কানে বলে তুমি দাও। বাজবে শুধুই রিনি ঝিনি, গোলাপি খামটায় নিচে চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নাম ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন কোন ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। जी
যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর
মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আকাশের তারা গোনা যায় না, সাগরের তল যদিও বা পাওয়া যায়, মনের গোপন কথা জানা যায় না।
চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে,
যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হাওয়ার তালে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম হলো অমৃত সমান, তাই তো করি প্রেমের কোনো গান। রাত দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যেও না, লক্ষ্মী সোনা একটু দাঁড়া ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। আপনজন
দুঃখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা, ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা চলে গেল। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে
ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ছবিটা এঁকেছ কবে জানি না এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা শহর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা অনুভবে এই অনুরাগে মায়া জালবো না মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না আসে না যেন এই জীবন গানে আজ কাছে যে কথা দিলাম তা ভুলবে না হে মনে প্রেমের কবিতা লিখেছ
জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। বাজবে শুধুই ঋণী ছিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও।
নাকি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। নামটা জানিয়ে শুধু যাও, যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও, কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও, যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। হে 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 ও আহা লা 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 হে হে লা 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 ও হো তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, এই যোচনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি,
কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা হে। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। নমস্কার বন্ধুরা, রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও বুক ভরা ভালোবাসা। রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ওয়েলকাম। তো বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি অপরূপ সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ, মন কাড়া একটা প্রাকৃতিক পরিবেশ, মনে দোলা দেওয়ার মতো একটি সুন্দর জবা গাছের ভিউর সঙ্গে কিছু রোমান্টিক ছায়াছবি গান, যেই গানগুলো মন কেড়ে নেবে এবং যেই ভিডিওটি আমি প্রেজেন্ট করব সেই ভিডিওটি কিন্তু তোমাদেরকে মনে নাড়া দিয়ে দেবে। তো বন্ধুরা, এই যে জবাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আবির কালারের একটি সুন্দর জবা। এই জবাটা বিশেষ করে সব জায়গায় দেখা যায় না। এই জায়গাটা এই জবাটা কিছু কিছু মানুষের বাড়িতে আমি দেখেছি। তো আজ তেমনই একজন মানুষের বাড়িতে আমি, একটি কাকু সম্পর্কে হয়, সেই কাকুর বাড়ি আমি চলে এসেছি এবং সেখানে এসে দেখছি জবা গাছটিতে অনেক পরিমাণে জবা ফুটেছে। বেশ কয়েকদিন আমি লক্ষ্য করছি জবা গাছটিতে যাতায়াত আমাদের মার্কেটে যাওয়ার পথে পড়ে। তো আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি জবা গাছটি খুব সুন্দর একটি রূপ ধারণ করছে। তো তাই আমি এই জবা গাছের ভিডিওটা নেওয়ার জন্য আমি কিন্তু খুব আকুল ছিলাম যে কবে এই ভিডিওটা আমি বানাবো। তো তাই নিয়ে চলে এলাম আজ শেষমেশ একটি সুন্দর জবা গাছের ভিউর সঙ্গে কয়েকটি সুন্দর সুন্দর রোমান্টিক গানের ডালি নিয়ে হাজির হলাম আজ রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে। তাই শুনতে থাকুন আর মজা নিতে থাকুন। তো চলো শুরু করছি। নমস্কার বন্ধুরা, আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে কিছু বাছাই করা সুপারহিট গানের সঙ্গে একটি আবির জবা, যেই জবাটি দেখতে অসাধারণ লাগছে এবং ব্যাকগ্রাউন্ডে বন্ধুরা যে আকাশের যে একটি ব্যাকগ্রাউন্ড, মানে কি বলবো, মন কেড়ে নিচ্ছে। মন
মনকে দোলা দিয়ে দিচ্ছে। এত সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড পরিবেশ, সেই পরিবেশটা তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এই গাছের একটি ভিউ আমি তুলে ধরবো। তো আজ শেষমেশ আমি ভিউটা তুলে ধরলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ গাছের ডালে একটি ভীমরোল কিভাবে ধরে বসে আছে। তো যেহেতু আমি অনেক উঁচু থেকে ক্যামেরাটা মানে ভিডিওটা শুট করছি, তো আমি একটা সেলফ স্টিক নিয়েছি। যেহেতু আমি না তো আমি ভীমরোলে কিন্তু পুরো বডিটা আমি ফোকাস করতে পারতাম, যেহেতু আমার হাত যাচ্ছে না। তো এখানে স্ক্রিনের উপরে ট্যাপ করলে কিন্তু ভীমরোলটা পুরোভাবে ক্লিয়ার দেখা যেত। যেহেতু ঝাপসা হয়ে আছে মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে গিয়ে মানে OnePlus এর এটা একটা সুবিধা রয়েছে যে আমি ছবিটাকে ব্লার করতে পারবো। ভিডিওটার পিছনের অংশটাকে ব্লার করতে পারবো, সামনেরটাকে ব্লার করতে পারবো। এটি একটি খুব সুন্দর একটা ফিচার্স রয়েছে OnePlus এর মধ্যে। অন্যান্য সেটে রয়েছে। তো আমার OnePlus এর মানে ভিডিওর কোয়ালিটিটা আমার খুব ভালো লাগে। কিন্তু আমি নিজে OnePlus ব্যবহার করি, তো দেখেছি অন্যান্য ভালো, ভালো সেটের থেকেও মানে দামি, দামি সেটের থেকেও আমার এই OnePlus এ দেখেছি দাম বাজেট অনুপাতে কিন্তু ক্যামেরার কোয়ালিটি অনেকটাই ভালো। তো যাই হোক বন্ধুরা, আজ যে এই জবা গাছের ভিউটা তোমাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো বলো? আমি তো বলবো ওয়াও, অসাধারণ। কারণ আমি শুট করতে, করতে আমি নিজেই কিন্তু বুঝতে পেরেছিলাম যে আজ জবা গাছের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। তার সঙ্গে তো পড়েছে সুন্দর, সুন্দর রোমান্টিক গান। তাই বুঝতেই পারছো ভিডিওটা জমে ক্ষীর। তো এইরকম মজাদার এবং মন মাতানো গান এবং সুন্দর, সুন্দর ফুলের ভিডিও, গাছপালা, পশু পাখি, প্রাকৃতিক পরিবেশ, সবুজ পরিবেশের এইরকম গ্রামীণ পরিবেশের সঙ্গে তোমরা যদি ভিডিও দেখতে চাও, অবশ্যই, অবশ্যই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কারণ পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড দিব, সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমরা এইরকম সুন্দর, সুন্দর ভিডিও কিন্তু দেখতে পাবে। তো বন্ধুরা, আজ আমি এই গাছে ভিডিও শুট করতে এসেছি। প্রায় তখন সময় 6:30 7টা বাজে। যখন এসে দেখি জবা কিন্তু ফোটেনি। জবা গাছের গোড়ায় এসে দাঁড়িয়েছি। আমি কিন্তু কালকের থেকে টার্গেট নিয়েছি যে আজ জবা গাছের একটি ভিউ নেব, এর একটি ফুটেজ আমি তুলবো। তো আমি সকাল সকাল কিন্তু সবকিছু রেডি করে নিয়ে চলে এসেছি। এসে দেখছি জবা কিন্তু ফোটেনি। জবা অর্ধ জবা ফুটে আছে। তো আমি ভাবছি যে এইভাবে তো শুট নিলে ভিডিও যদি করি তাহলে তো সেরকম একটি অসাধারণ পরিবেশ তৈরি হবে না। তাহলে কিছু সময় ওয়েট করতে হবে, জবাটা ফোটার অপেক্ষায় আমি থাকবো। তারপরে আমি প্রায় 10 থেকে 15 মিনিট গাছের গোড়াতে চুপ করে বসে আছি। দেখছি জবাগুলো কিভাবে ফুটছে। দেখছি ধীরে, 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 ধীরে পাপড়িগুলো মেলছে। তারপরে শেষমেশ যখন জবা পুরোপুরিভাবে পাপড়ি মেলে দিয়েছে, তখনই আমি ভিডিওটা শুট করা আরম্ভ করলাম। এবং শুট করতে, করতে আমি যখন ভিডিওটা শুট করছিলাম, তখন কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম। যে এই জবা গাছের নিচের দিকটা থেকে একদম উপর দিক অব্দি ফুলে কিন্তু ভরপুর। আমি দেখেছি জবা গাছের সাধারণত নিচের দিকে এত জবা হয় না। অন্যান্য জবা গাছগুলো দেখেছি তো উপরের দিকে মানে শাখা প্রশাখা যত উপর দিকে যাচ্ছে তত উপর দিকেই ফুলগুলো, কিন্তু এই জবা গাছটা সম্পূর্ণ আলাদা। একদম নিচ থেকে বন্ধুরা দেখো, নিচ থেকে উপর অব্দি, যেহেতু এটা গ্রীষ্মকাল, এত সুন্দর একটি পরিবেশ দেখা যাচ্ছে। তো এটা যদি বর্ষার পরে হতো বা বর্ষার মানে 1 মাস পরে বা ভাদ্র আশ্বিন কার্তিক মাসের দিকে হতো, তাহলে কিন্তু আরো সুন্দর পরিবেশ দেখা যেত। কারণ তখন মাটিতে রস থাকতো, সেই রসে কিন্তু গাছের যে পাতা বা কাণ্ড, যে ফুল ফল, এগুলো কিন্তু সবুজ এবং পাতায় ভরপুর। গাছটার কিন্তু কোয়ালিটিটা আলাদা থাকতো। এখন গ্রীষ্মকাল পড়ে গেছে বন্ধুরা, মাটিতে রস নেই, তার জন্য কিন্তু গাছের হালও অনেকটা খারাপ। তো তা বলবো যে গাছের কিন্তু এখনো অবধি সেই পরিবেশটা ধরে রেখেছে গাছটি, যে তার যেই পরিবেশে থাকা দরকার। ফলে মানে ফুলে ভর্তি, পাতা, কাণ্ড, প্রশাখা, শাখা তারা যে ভর্তি করে রেখেছে এবং নিচ থেকে যে ফুলটা দিয়ে রেখেছে, তা আমি বলবো গাছের কিন্তু সেই পরিবেশটা ঠিক আছে। তো আরেকটা জিনিস আমি
ভিডিও শুট করতে করতে লক্ষ্য করলাম যে উপরের আকাশের একটি সেই পরিবেশ দেখাচ্ছে, মানে নীল পরিবেশ, নীল আকাশ, একদম স্বচ্ছ স্বচ্ছ আকাশ, একদম পরিষ্কার, এবং তাতে কিছু মেঘ ভেসে রয়েছে, যেন শরৎকালের একটি আবহাওয়া দেখা দিচ্ছে। কিন্তু বন্ধুরা এটা কিন্তু জ্যৈষ্ঠ মাস, সেই জ্যৈষ্ঠ মাসে কিন্তু এখন গরমের সময়। এই গরমের সময় এখন আমি এত সকাল সকাল এসেছি, তাই ঘেমে যাচ্ছি। দেখতে পাচ্ছ আকাশের পরিবেশটা কেমন, পুরো নীল। সাধারণত এরকম নীল আকাশ কিন্তু বেশিরভাগ শরৎকালে দেখা যায়, কারণ শীতকালে কিন্তু কুয়াশা থাকে, তাই শীতকালে কিন্তু এত সুন্দর আকাশ দেখা যায় না, বেশি দেখা যায় শরৎকাল। এবং গ্রীষ্মকালেও সুন্দর পরিবেশ দেখা যায়, কারণ এই সময়টা আকাশ পরিষ্কার থাকে, কুয়াশাও পড়ে না, তার জন্য আকাশটা একদম পরিষ্কার ছিমছাম থাকে। তো আমার এই ফুল গাছ এবং ফুলের যে আমি শ্যুট নিয়েছি, আমার শ্যুট নেওয়াটা, মানে ভিডিওটা শ্যুট নেওয়াটা কেমন হয়েছে, এবং আমি প্রত্যেকটা ফুলের যে একটি একটি করে পাপড়ি দেখালাম, বা প্রত্যেকটা ফুলকে দেখানোর চেষ্টা করলাম, এবং গাছের পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করলাম, আমি কিভাবে ভিডিওটা শ্যুট করেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এই ভিডিও শ্যুট করার ব্যাপারে কিন্তু একটু জানাবে। তাই ভিডিওটা কত ধৈর্য সহকারে কিন্তু শ্যুট নিয়েছি, তাড়াহুড়ো কোনো কিছু তাড়াহুড়ো করিনি, কারণ ভিডিওটা শ্যুট করার কাছে কিন্তু সৌন্দর্য আছে। কোন ব্যাকগ্রাউন্ড কোথায় থাকবে, এবং কোন ব্যাকগ্রাউন্ডের উপরে আমি গাছটির ছবি নিলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগবে, এবং ফুলগুলো সেই ব্যাকগ্রাউন্ডের উপরে কতটা সুন্দর লাগবে। তো এখন দেখো এই নীল আকাশের উপরে, নীল আকাশটি উপরে রয়েছে, এবং তারপরে যে ফুলের গাছের যে ভিউটা, পিছনে ব্যাকগ্রাউন্ডে নীল আকাশ দেখা যাচ্ছে, আমি বলবো ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। তোমরা বলো আর নাই বলো, আমি বলবো ভিউটা খুবই অসাধারণ লাগছে। এরকম সাধারণত এরকম ভিউ কিন্তু খুব কম সময় কিন্তু ক্যামেরা বন্দি করা যায়, কারণ সবসময় সময়ে সাপেক্ষে কিন্তু এরকম সিচুয়েশন তৈরি হয় না যে এইরকম জবা গাছটি এমন জায়গায় থাকবে আর এমন সময়ে আমি ভিডিওটি শুট করব, আর এই সময়টা পিছনে ব্যাকগ্রাউন্ডের আকাশটিও সুন্দর নীল আর হালকা হালকা মেঘ ভেসে থাকবে, এরকম কি সবসময় হয় না। তো এই পরিবেশটা সবসময় আসে না। তো আজ আমি ক্যামেরার মধ্যে পেয়ে গেছি, তাই বন্দি করে নিয়ে তোমাদেরকে প্রেজেন্ট করছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, এবং ভিডিওটা সম্পূর্ণ পুরো টোটালটা যারা লাস্ট অবধি দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, কারণ ভিডিও লাস্ট অবধি এই ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবার কিন্তু এই ধৈর্যটা থাকে না। যারা যারা এই ভিডিওটা লাস্ট অবধি আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা অনেকে বলছে যে ভিডিওতে ভিউজ এখন অনেক কম দেখা দিচ্ছে। তো আমি বলবো ভিডিওতে যারা বলছো ভিউজ কম দেখা দিচ্ছে, আমি বলবো আগের থেকে অনেক ভিউজ বেড়েছে, কারণ যখন আইপিএল চলছিল সেই সময়টাতে এত পরিমাণ ভিউ ডাউন ছিল, তার তুলনায় আমি বলবো এখন অনেকটা ভিউ বেড়েছে, শর্ট ভিডিওতে থেকে শুরু করে লং ভিডিও থেকে শুরু করে অনেকটা কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ চলে এসছে, কারণ সেই সময়টাতে অডিয়েন্স তত একটা অ্যাক্টিভ থাকতো না, বিভিন্ন প্ল্যাটফর্মে চলে যেত, সেখানে ভিডিওর অডিয়েন্স অনেক কমে গেছিল। এখন কিন্তু সেই অডিয়েন্সগুলো আবার ফিরে এসছে, এবং যারা যেই ভিডিও দেখতে অভ্যস্ত তারা কিন্তু সেই সমস্ত ভিডিও দেখা আবার শুরু করেছে। তো আমি বলবো আগের থেকে ভিউজ অনেক বেড়েছে। তো বন্ধুরা ভিডিওতে ভিউজ কখন আসে জানো, ভিডিও কিন্তু পারফরমেন্স ভালো করলে সেই ভিডিওগুলোতে ভিউজ আসে। শুরুতে যদি ভিডিও ক্লিক করে এলো, আবার ভিডিওর কোয়ালিটি না ভালো পেয়ে যদি ফিরে গেল, তাহলে কিন্তু সেই ভিডিও বারবার যখন অডিয়েন্স ঢুকছে বেরিয়ে যাচ্ছে, তাহলে ওয়াচ টাইমটা ভিডিওর মধ্যে কম তৈরি হচ্ছে। তো ইউটিউব কিন্তু সেই ভিডিওগুলোকে রিকমেন্ড করবে না, কারণ যেই ভিডিওতে ওয়াচ টাইম আসছে না, যেই ভিডিওতে খুব কম ওয়াচ টাইম আসছে, সেই ভিডিওকে ইউটিউব কিভাবে রিকমেন্ড করবে, একদমই করবে না। তো ভিউজ বাড়ানোর জন্য
কোনো ট্রিপস থাকে না, কোনো কিছুই থাকে না, সঠিক টাইমে ভিডিওটা আপলোড করতে হয়। তো ভিডিও আপলোড করার সঠিক টাইম তোমরা যদি জানতে চাও তো অবশ্যই তোমাদেরকে হালকা করে আমি বলে দিচ্ছি, কারণ তোমরা যেহেতু আমি কিন্তু সাধারণত কমেন্টের উপরে যারা কমেন্ট করে তাদের কমেন্টসের উপরে কিন্তু ভিডিওর উপরে আমি আলোচনা করি যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করি। যেহেতু আজ কোনো কমেন্টস নেই তাই আমি আমার মতো করে ছোট একটা টিপস দিচ্ছি যে মানে চ্যানেলে ভিডিওটা কখন আপলোড করবে। তো আমি বলবো তোমরা সবকিছু এডিট করে রেখে দেবে, ভিডিওটা সুন্দরভাবে বারবার দেখে ভিডিওটিকে এডিট করে নেবে। বড় ভিডিওর ক্ষেত্রে বলছি, তো বড় ভিডিও সুন্দরভাবে এডিট করে নেবে। নেওয়ার পরে তোমরা আবার শর্ট ভিডিওর বিষয়ে বলবো, বড় ভিডিওটা বলে নি, তারপরে শর্ট ভিডিও কখন আপলোড করবে সেটাও বলবো। তো বড় ভিডিওটা আগে বলছি যে বড় ভিডিওটা তোমরা সবকিছু এডিট করে বারবার ধরে দেখে চেক করে নেবে, নেওয়ার পরে ভিডিওটিকে রেখে দেবে। তারপরে এই ভিডিওটি কি থ্যাম্বনেল রাখবে সেই থ্যাম্বনেলটিকে কিন্তু চমৎকারভাবে বানাতে হবে। যেই থ্যাম্বনেলটা কিন্তু মেন, ভিডিওটাও যেমন মেন, ভিডিওর ওয়াচ টাইমটা যেমন মেন, কিন্তু থ্যাম্বনেলের উপরে অনেকটা কিন্তু ডিপেন্ড করবে। কেন থ্যাম্বনেলটা হচ্ছে ক্লিক, যেইটা দেখে মানুষ ক্লিক করবে, যেটার উপর টাচ করে ভিডিওর মধ্যে প্রবেশ করবে, সেটা হচ্ছে আকর্ষণীয় জিনিস হচ্ছে থ্যাম্বনেল। থ্যাম্বনেলটিকে আকর্ষণীয়ভাবে সুন্দর ছিমছাম বেশি মানে ইয়ে করবে না, লেখালেখি করবে না থ্যাম্বনেলের উপরে, জাস্ট একটা বিষয় নিয়ে লিখে থ্যাম্বনেলটিকে পরিষ্কার ঝকঝকে চকচকে রাখবে। সেইভাবে থ্যাম্বনেলটি বানানোর পরে তোমরা ভিডিওটি আপলোড দেবে, বড় ভিডিও। তোমরা রাতে ডিনার করবে, ডিনার করার পরে 10টা 10:30 বেজে যাবে, তারপরে ভিডিওটা আপলোডে বসিয়ে দেবে। থ্যাম্বনেলটিকে আগে সেট করবে, থ্যাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সবগুলো কমপ্লিট করে নেওয়ার পরে ভিডিওটা আপলোড করে বসিয়ে দেবে। এবার 20-25 মিনিটের মধ্যে ভিডিওটা, যত বড় ভিডিও হোক, আমার যেমন 1.5 ঘন্টার উপরে ভিডিও থাকে, 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 50 মিনিট, এরকম 2 ঘন্টার কাছাকাছি ভিডিও থাকে। তো আমার 40 মিনিটের মধ্যে ভিডিও আপলোড হয়ে যায়। যেহেতু মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আমি করি তো আমার টাইম লাগে। তো যাই হোক, মোটামুটি আপলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে ওই ভিডিওটা অটোমেটিক প্রসেসিং হবে, সবকিছু হয়ে রেডি হয়ে পড়ে থাকলো। এবার এই ভিডিওটিকে সঠিক টাইমে কিন্তু বন্ধুরা পাবলিক করতে হবে, তাহলে কিন্তু ভিউজটা কিন্তু আসবে। সবকিছুর কিন্তু সঠিক একটা টাইম রয়েছে। তোমরা সকাল 7টার সময় এই ভিডিওটিকে পাবলিক করে দেবে, দেখবে ভিডিওতে ভরে ভরে ভিউজ আসবে। এটা কন্টিনিউ 7 দিন করতে থাকো, ম্যাক্সিমাম 7 দিন এই ভিডিও হয়তো ভিউজ আগের মতোই আসবে, কিন্তু 7 দিন এইভাবে কন্টিনিউ করতে থাকো, আমি বলবো বড় ভিডিওতে ভিউজ অনেক বাড়বে। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে যারা 4টে করে ভিডিও বা 3টে করে ভিডিও আপলোড করো বা 2টো করে করো, তাদের ক্ষেত্রে বলবো এই আপলোডের টাইমটা একই থাকবে। যেরকম বড় ভিডিও আপলোড করছো ওই টাইমটাতে তোমরা শর্ট ভিডিওগুলো ওই টাইমটাতে আপলোড করবে। এবং যারা ভাবছো যে আমি শর্ট ভিডিও তো আমি মানে অন্য লোকের সাউন্ড থেকে বানাই, তো ইউটিউব থেকে ডাইরেক্ট বানাই, তাহলে আমি কিভাবে রাখবো? তোমরা কিন্তু ভিডিওটাকে রাখতে পারবে, ভিডিওটিকে কিন্তু ড্রাফট মোডে রাখতে পারবে, কারণ ইউটিউবে কিন্তু ড্রাফট মোডে একটা সেটিং রয়েছে। তোমরা আপলোডের ব্যাক সাইডে দেখবে ড্রাফট বলে একটা অপশন রয়েছে, ওই ড্রাফটে করে তোমরা ভিডিওগুলো ড্রাফট করে রাখবে। তাহলে কি হবে, ওই ভিডিওটা পরে তোমরা দেখতে পাবে। প্লাস আইকনে ক্লিক করবে, ডান দিকে দেখবে ড্রাফট অপশন রয়েছে, ওখানে ক্লিক করো, যতগুলো ভিডিও রেখেছো ওগুলো শো করাবে। তখন ওই রাত্রিবেলা টাইটেল লিখবে, থ্যাম্বনেলটিকে ঠিক জায়গায় বসাবে, থ্যাম্বনেল ওখানে মানে উপরে পেন্সিল আইকনটা হাত দিলে তোমরা থ্যাম্বনেলের অপশন পেয়ে যাবে, থ্যাম্বনেলটিকে সুন্দরভাবে দিয়ে দিবে। দেওয়ার পরে এবারে ভিডিওটিকে আপলোড করে রেখে দেবে। এবারে যে যারা 2টো ভিডিও ছাড়ো তাদেরকে বলবো একসঙ্গে 2টো ভিডিও না ছেড়ে সকালে একটি ভিডিও দেবে এবং 5টার পরে একটি ভিডিও আপলোড করে দেখো, তাতে করে কিন্তু আরো অনেকটা রিচ বাড়বে। আর যারা 4টে ভিডিও আপলোড করো তাদের ক্ষেত্রে বলবো যে সকালে 2টো আর বিকেলে 2টো আপলোড করবে, তাহলে দেখবে ভিডিওর রিচ আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে, অনেক গুণ। তো বন্ধুরা আজকের একটা ছোট টিপস দিলাম, তোমাদের এই টিপসটা কেমন কার্যকরী হবে তোমরা কিন্তু আগেও যদিও না জানাও, তোমরা কিন্তু কাজ পাওয়ার পরে আমার এই ভিডিওতে এসে একটা মিষ্টি কমেন্ট করে যে দাদা ভাই তোমার এই তোমার এই টিপসটি ব্যবহার করে আমি বা তোমার এই কথাটি আমি ফলো করে আমি কিন্তু অনেকটি উপকৃত হয়েছি।
এবং আমার চ্যানেলে আগের থেকে ভিউজ এসছে কি আসেনি, তো একটু কমেন্টে পরে জানিয়ে যাবে। তাহলে আমি বুঝতে পারবো যে আমার অভিজ্ঞতা তোমাদের কতটা হেল্পফুল করছে, তোমাদেরকে কতটা হেল্প করছে। তো তাই বলবো, রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ পরবর্তীতে আরো মজাদার মজাদার সুন্দর ভিডিও নিয়ে আসবো। এবং এরকম প্রাকৃতিক পরিবেশ তোমরা যদি ভালোবেসে থাকো, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রাকৃতিককে যদি তোমরা ভালোবেসে থাকো, চ্যানেলটি কিন্তু তোমারই জন্য, কারণ আমি প্রাকৃতিক পরিবেশ নিয়ে বেশি ভিডিও তৈরি করি। এবং এই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে তোমরা আরো ভিডিও নিচে দেখতে পাবে, যেগুলো আমি আপলোড করে রেখেছি। সেই ভিডিওগুলোতে আরো সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ রয়েছে। তো আমি যেই সময়টা মানে বেস্ট সময়, সেই সময়টা এসে কিন্তু আমি ভিডিওগুলো শুট করি বন্ধুরা। আমি যখন তখন ভিডিও শুট করি না, আমার একটা টাইম থাকে, যে এই টাইমটাতে গেলে আমি লোকেশন ভালো, মানে সুন্দর লোকেশন পাবো, এবং সেই সুন্দর লোকেশনে আমি কিন্তু সুন্দর ভিউ পাবো, পরিবেশটাকে সুন্দর পাবো। তো আমি কিন্তু সেই টাইমটাতে এসে ভিডিও শুট করি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের আরো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমাদের ইউটিউব সংক্রান্ত কিছু বিষয় জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে বলতে পারো। আমি সেই সমস্ত কমেন্ট রিপ্লাই পরের, যারা এই ভিডিওতে কমেন্ট করবে তারা পরের ভিডিওতে অবশ্যই রিপ্লাই পেয়ে যাবে। তাদের কমেন্ট এবং স্ক্রিনের মাধ্যমে আমি শো করিয়ে দেবো যে দাদাভাই কমেন্ট কি দিদিভাই কমেন্ট করেছে, এই বিষয়ে জানতে চায়। তো আমি সেই বিষয় নিয়ে আলোচনা করবো এবং তার কমেন্টটিকে আমি স্ক্রিনের মাধ্যমে শো করাবো। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই চ্যানেলটিকে একটু সহযোগিতা সাপোর্ট করো। পরবর্তী দিনগুলোতে আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি, তোমাদের উৎসাহ মানে তোমাদের হেল্প সাপোর্টে আমি যেন মোটিভেট থাকতে পারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভিডিওটাই অনেক বড় হয়ে গেছে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। কারণ পরবর্তী যে ভিডিওগুলো আসবে কিন্তু আমি কিন্তু পরপর কিন্তু আপডেট করার চেষ্টা করছি, যে আরো ইউনিক, আরো নতুন নতুন, আরো সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ভিউটাকে আরো যেন সুন্দরভাবে করা যায়, সেইভাবে আমি চেষ্টা করছি। তোমাদের ভালোবাসায় কিন্তু, তোমাদের ভালোবাসা থাকলে আরো আমি উন্নত উন্নত মানের ভিডিও শুট করব। এবং ভাবছি আমি একটি নতুন গেমবেল দিয়ে শুট করব, কারণ আমার কাছে সেলফ স্টিক রয়েছে। তো আমি যদি গেমবেল দিয়ে শুট করি কিন্তু আরো স্মুথ ভাবে, আরো আমি ক্যামেরার অনেক রকম বেনিফিট পাবো। সেইভাবে আমি একটা চেষ্টা করছি, কিন্তু সেটা কিন্তু তোমাদের ভালোবাসা থাকলে, তোমাদের সাপোর্ট থাকলে আমি সেটা করতে সম্ভব হব। তো সেই গেমবেলের মাধ্যমে আমি কিন্তু শুট করব, সেটা কিন্তু কন্ট্রোল রাখে মোবাইলকে, আনব্যালেন্স করতে দেয় না, ডিসব্যালেন্স হয় না। তো সেটাই মাধ্যমে করলে, ভিডিওটি শুট করলে কিন্তু আরো সুন্দর ভিউ আসবে। তো যাই হোক, তোমরা ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, সহযোগিতা করো তোমাদের আত্মীয় বন্ধু বান্ধব এবং প্রিয়জন আপনজন সবার কাছে এই ভিডিওটি শেয়ার করে দাও, যাতে করে তারাও এই সুন্দর অপরূপ দৃশ্যটা দেখতে পারে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে সুন্দর মন মাতানো রোমান্টিক গানের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর অবশ্যই অবশ্যই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আমি যখন আপলোড করব, সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, সবার আগে তুমি দেখতে পাবে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।